আসসালামু আলাইকুম। আজকের মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ২৫০০ গণমানুষের নেতা, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, দুর্দিনের কান্ডারি জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেব, উপস্থিত ২৫০০-এর মূলদল, যুবদল, অন্য অন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সময় কম তাই সবার নাম বললাম না। আপনারা জানেন বিএনপি একটি বৃহত্তম সুনামধন্য দল। আমি এই দলের ক্ষুদ্র কর্মী হিসাবে হয়ে আমি নিজেকে গর্ববোধ মনে করি। 17-18 বছর এই জালিম শেখ হাসিনার সরকারের নির্যাতন নিপীড়নের শিকার। এই দুঃসময়ে দলের পাশে ছিলাম। দল ছিল সুশৃঙ্খলবদ্ধ, আমরা সুশৃঙ্খল ছিলাম। আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করি নাই, আওয়ামী লীগের সাথে আঘাত করে চলি নাই। নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতৃত্বে ২৫০০ নেতা কর্মীদের পাশে ছিলাম, সুখে দুঃখে মামলা হামলায় সব সময় ছিলাম। ইনশাআল্লাহ আজাদ সাহেবের নেতৃত্বে আগামীতেও থাকব। আমাদের এই দলটা সুসংগঠিত একটি দল। আমরা সবাই শৃঙ্খলার মধ্যে থাকব, কোনো বিশৃঙ্খলা করব না। আমরা কোনো অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না। আমি নিজে ব্যক্তিগতভাবে কখনো অন্যায় পছন্দ করি না, অন্যায়কে প্রশ্রয় দেই না। আমার নেতা কর্মীদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কোনো অন্যায়ের প্রশ্রয় দিবেন না। আর আওয়ামী লীগ নিয়ে দল বাড়ি করেন, এরা চলবে না। আমি আমার নেতাকে বলতে চাই, দুঃসময়ে যে নেতৃবৃন্দ পরিশ্রম করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে অগ্রগতিকার দিতে হবে, তাদের সুখে দুঃখের খোঁজখবর নিতে হবে। দলের ভালো সময় আসলে তাদেরকে প্রতিষ্ঠিত করে দিতে হবে। আমি যুব দলকে আরো বলতে চাই, একটি কুচক্রী মহল আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এদেশে অরাজকতা করতে চায়। আপনারা সাবধান, তাদের সাথে মিলে কোনো কিছু করবেন না। যদি করেন, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। সামনে দুর্গা পূজা, কুচক্রী মহল চাইবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। আপনারা সাবধান থাকবেন, এই কুচক্রী মহলের কালো হাত ভেঙে দিবেন। যারা বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে আপনারা মেরে হাত পা ভেঙে আইনের কাছে সোপর্দ করবেন। এখন হিন্দু, মুসলমান, অন্য অন্য ধর্মের যারা আছে, আমরা সবাই ভাই, আমরা সবাই বাংলাদেশি, আমাদের পরিচয় সবাই আমরা বাংলাদেশি। তাই আপনাদেরকে বলি, আপনারা এদিকে দৃষ্টি রাখবেন। এই খুনি হাসিনা সরকার এই বাংলাদেশকে লুটপাট দুর্নীতি করে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। দায়িত্ব আমাদের, যে সরকার আছে এই সরকারকে সহযোগিতা করে এই দেশটাকে আবার সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য যুব সমাজ সবচেয়ে বেশি অগ্রাধিকার ভূমিকা রাখবেন। যুব সমাজ আপনারা দুর্গা পূজার সময় পাহারা থাকবেন, যারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির বদনাম না করে। আপনাদেরকে আরো বলতে চাই, জননেতা নজরুল ইসলাম আজাদ বিশৃঙ্খলাকারীকে পছন্দ করে না, আমরা বিশৃঙ্খলা পছন্দ করি না। আমরা অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দেই না। আমরা জানেন, ছাত্র যুবক জনগণের আন্দোলনের বিনিময় একটি সুসময় প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি সেই সুসময়টা ধরে রাখতে পেরেছি কিনা নিজেকে নিজে প্রশ্ন করেন। আমরা অন্যায় করি না, দখলদারিত্ব, চাঁদাবাদী রাজনীতি পছন্দ করি না।
আমরা দখলদারিত্ব চাঁদাবাজিকে এই সমাজে এই থানায় স্থান দেব না। পরিশেষে বলতে চাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও যুব সমাজের যে ছাত্র সমাজে যারা শহীদ হয়েছে সবার জন্য দোয়া করবে। সবাই বলতেছে বক্তব্য সংক্ষিপ্ত করেন, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট ওমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের হৃদয়ের স্পন্দন আড়াহাজারে জনগণের নেতা নজরুল ইসলাম আজাদ জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ। ধন্যবাদ।